আজকে আমরা ভার্বের পার্ট 8 নিয়ে আলোচনা করব। অলরেডি ভার্বের 7টা ক্লাস আমাদের শেষ হয়েছে। সো প্রিভিয়াস লেকচারগুলো ভালো করে দেখবেন এবং নোট করবেন, তাহলে ভার্ব রিলেটেড সমস্যা থাকবে না আশা করি। সো ভার্বের প্রায় শেষের দিকে আমরা এসে গেছি, আর 2 থেকে 3টা লেকচার সর্বোচ্চ হবে। এরপরে মোডাল ভার্বের লেকচার আছে একটা, আর 2টা হতে পারে। মোডাল ভার্ব দিয়ে আমরা ভার্বের লেকচারটা শেষ করব। তো আজকে আমাদের হচ্ছে ভার্বের পার্ট 8, এবং আজকে আমরা যে 2টা টপিক শিখব সেটা একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল জিনিসটা কি এবং কোথায় মূলত প্রয়োগ হয়, আর পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি এবং কোথায় প্রয়োগ হয়, এবং প্রশ্নগুলো কেমন হয়, এই 2টা জিনিস সম্পর্কে আমি আপনাদের আজকে ধারণা দেব। ঠিক আছে, সো পাস্ট পার্টিসিপলটাকে প্রথমে দেখি। নাম্বার 1, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আসলে বেসিক্যালি এর স্ট্রাকচারটা হচ্ছে এমন যে ডিটারমিনার জিনিসটা কি আমি ভার্বের পার্ট 6-এ আমি দেখিয়েছি ডিটারমিনার জিনিসটা কি এবং ডিটারমিনার মূলত কারা। ঠিক আছে, তো এগুলো জানতে হবে। ডিটারমিনার বুঝতে পারলে আপনার পাস্ট পার্টিসিপল বিষয়টা বুঝতে একদম পানির মতো সহজ। এই জন্য আমি বারবার বলতেছি যে প্রিভিয়াস লেকচারগুলো কেউ যেন মিস না দেন। ঠিক আছে, ডিটারমিনারের পরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, থার্ড ফর্মের পরে একটা নাউন থাকবে। ঠিক আছে, সো ডিটারমিনারের পরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে নাউন। এই ভার্বের থার্ড ফর্মটাই মূলত হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, সো ডিটারমিনার এবং নাউন এই দুইটার মাঝখানে ভার্বের থার্ড ফর্ম থাকবে। সো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম থাকবে। ঠিক আছে, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে ভার্বের থার্ড ফর্ম থাকবে। সো এই ভার্বের থার্ড ফর্মটা এটা 2টা জিনিস হতে পারে। একটা হতে পারে পার্টিসিপল এবং অন্যটা হতে পারে অ্যাডজেক্টিভ, অপশনে যেটা থাকে। ঠিক আছে, সো ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে সেটা এক হতে পারে পার্টিসিপল, আদারওয়াইজ সেটা হতে পারে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অপশনে যেটা থাকে। আচ্ছা, সো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে বুঝতে ইজি হবে। যেমন এ লস্ট আমব্রেলা, একটা হারানো ছাতা, নেভার রিটার্নস। ঠিক আছে, এ লস্ট আমব্রেলা নেভার রিটার্নস, এটা 40তম বিসিএসে আসছে। এ লস্ট আমব্রেলা নেভার রিটার্নস, এ দেখেন আমব্রেলা ছাতা, এটা কিন্তু নাউন, এ কিন্তু ডিটারমিনার। ভার্বের পার্ট 6-এ ডিটারমিনার সম্পর্কে আমি বিশদ আলোচনা করেছি এবং ডিটারমিনার কারা সেটাও দেখিয়েছি। ঠিক আছে, সকল আর্টিকেলে একটা ডিটারমিনার। এখন ডিটারমিনার এবং নাউনের মাঝে এই যে লস্ট, ঠিক আছে, লস কোথা থেকে আসছে? LOST, লস, হারানো, লস, লস্ট। ওকে, এটা হচ্ছে V1, এটা V2, এটা V3। তাহলে এ লস্ট আমব্রেলা, তাহলে এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। সো এটা যেহেতু ভার্বের থার্ড ফর্ম, তাহলে নাউন এবং ডিটারমিনারের মাঝখানে আছে, সো এটা কিন্তু আপনার পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কিন্তু পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। নাম্বার 2 এক্সাম্পল, এ বার্ন্ট চাইল্ড dreads the fire. A burnt child dreads, DREADS, dreads the fire. ঠিক আছে, a burnt child dreads the fire. এই যে চাইল্ড, শিশু। ঠিক আছে, চাইল্ড, শিশু, এটা কিন্তু নাউন। এ হচ্ছে ডিটারমিনার, বার্ন্ট হচ্ছে V3, বার্ন পোড়া, বার্ন্ট বার্ন V1, বার্ন্ট V2, বার্ন্ট হচ্ছে V3, বার্ন্ট। ঠিক আছে, তো ভার্বের থার্ড ফর্ম আছে, নাউন এবং ডিটারমিনারের মাঝখানে আছে, সো এটা কিন্তু অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল।
এটা কিন্তু অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল, বুঝা গেল? সো এই হচ্ছে ব্যাপার। সো নাউন এবং ডিটারমিনারের মাঝে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, আশেপাশে কোনো রিলেটেড ওয়ার্ড থাকতে পারে, অনেক কানেক্টর থাকতে পারে, অনেক লিঙ্কিং ওয়ার্ড থাকতে পারে, বাট আপনি দেখবেন যে মোটামুটি সামনে ডিটারমিনার এবং পরে নাউন যদি থাকে, তার মাঝে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল হওয়ার সম্ভাবনা বেশি, এবং এটা 100% হয় পার্টিসিপল হবে, আদারওয়াইজ অ্যাডজেক্টিভ হবে, অপশনে যেটা থাকুক। বা আপনার যদি ভার্বের চেঞ্জিং আসে, যে এখানে আসলে লস্ট লজিং বিভিন্ন অপশনে থাকতে পারে, লস্ট হবে। যদি দেখেন যে ডিটারমিনার এবং নাউন আছে, মাঝে কোনটা হবে, ভার্বের কোন ফর্ম হবে, থার্ড ফর্ম হবে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসলে এখান থেকে হয়, ঠিক আছে? So number 2, perfect participle. পারফেক্ট পার্টিসিপলের বেসিক্যালি দেখতে কেমন? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা আমরা সহজেই চিনি। হ্যাভিং প্লাস ভার্বে, হ্যাভিং থাকবে, হ্যাভিংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, ঠিক আছে? যে কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভিং থাকবে, হ্যাভিংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম থাকবে। এই জিনিসটা কোথাও পেলে সেটাকে, সেই ভার্বের থার্ড ফর্মটা পারফেক্ট পার্টিসিপল হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? সো আমরা ডিটেলস দেখি, এর মধ্যে একটা ব্যাপার আছে, কন্ডিশন আছে কিছু। কন্ডিশনগুলো হচ্ছে কোনো বাক্যের, কোনো সেন্টেন্সের বা কোনো বাক্যের শুরুতে, মানে একদম প্রথমে, কোনো বাক্যের একদম প্রথমে, ঠিক আছে? কোনো সেন্টেন্সের একেবারে শুরুতে যদি পারফেক্ট পার্টিসিপল থাকে, তাহলে ওই সেন্টেন্সের মূল ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? তাহলে ওই সেন্টেন্সের যে মেইন ভার্ব আছে, ঠিক আছে, সেই মেইন ভার্বটি পাস্ট ইনডেফিনিট হবে, একটা কন্ডিশন, ঠিক আছে? তাহলে কোনো বাক্যের শুরুতে যদি হ্যাভিং প্লাস ভি3 থাকে বা পারফেক্ট পার্টিসিপল থাকে, তাহলে ওই সেন্টেন্সে যে মূল ভার্বটা আছে, মানে এর পরের যে ভার্বটা, হ্যাভিং প্লাস ভি3 এর পরে যদি আর একটা ভার্ব থাকে, সেই ভার্বটা পাস্ট ইনডিফিনিট হবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ওকে? পাস্ট ইনডিফিনিট হবে। এক্সাম্পল দিলে আমি বুঝাই দেবো, এক্সাম্পল দিয়ে। সেকেন্ড আরেকটা কন্ডিশন হচ্ছে যে কোনো বাক্যের বা সেন্টেন্সের শুরুতে যদি প্রেজেন্ট পার্টিসিপল, কোনো বাক্যের শুরুতে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে ওই সেন্টেন্সের, কোনো বাক্যের বা কোনো সেন্টেন্সের শুরুতে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে ওই সেন্টেন্সের পরের ভার্বটি, মানে পরের ভার্ব মানে হচ্ছে ওই সেন্টেন্সে যদি পরবর্তীতে কোনো মেইন ভার্ব থাকে বা প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ভার্বটি, পরের ভার্বটি অথবা পরের যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আছে, সেই ভার্বটি পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট সবই হতে পারে। অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3।
তাহলে কোনো বাক্যের শুরুতে যদি হ্যাভিং প্লাস ভি3 থাকে, তারপরে যদি কোনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ভার্বটি পাস্ট ইনডিফিনিট হবে বা ভার্বের সেকেন্ড ফর্ম আকারে বসবে। এবং কোনো বাক্যের শুরুতে যদি এই পারফেক্ট পার্টিসিপল না থেকে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের ওয়ান ফর্মের সাথে আইএনজি, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের ওয়ান ফর্মের সাথে আইএনজি। এটা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে ওই সেন্টেন্সের পরে যদি কোনো মেইন ভার্ব থাকে, সেই ভার্বটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, আবার মানে এই তিনটার ভিতরে যে কোনো একটা হতে পারে। ওকে, এটার পর একটা এক্সাম্পলে যাই, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। মনে করেন হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড মানে কোনো কিছু সমাপ্ত করার পর বা শেষ করার পর, হ্যাভিং ফিনিশড মাই লেসন আই ড্যাশ সাম রেস্ট। মনে করেন অপশানে আছে টেক, মনে করেন অপশানে আছে টুক, মনে করেন অপশানে আছে উইল টেক, মনে করেন অপশানে আছে টেকিং, মনে করেন এই অপশানে 4টে আছে। তাহলে যে হ্যাভিং ফিনিশড মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই না? তাহলে এটা উভয়টা মিলে হচ্ছে আপনার পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপলের পরে যদি কোনো মূল ভার্ব থাকে, তাহলে এই যে মূল ভার্বের অপশানগুলো আপনার অলরেডি কিন্তু আছে, এই যে এইখানে যে কোনো একটা মেইন ভার্ব এই 4টার ভিতর থেকে বসবে, কারণ টেক, টুক, উইল, টেক, টেকেন সব কিছুর মেইন ভার্ব তো একটা আছেই, তাই না? তাহলে মেইন ভার্বটা কী আকারে বসবে, ঠিক আছে? তাহলে এই যে এইটা পারফেক্ট পার্টিসিপল থাকে, তাহলে মূল ভার্বটি পাস্ট ইনডিফিনিট হবে, অ্যান্সার এইটা, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যান্সার এইটা। কিন্তু যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে বিষয়টা কী হবে সেটা একটু দেখাই। যেমন ফিনিশিং, SHING, ফিনিশিং মাই লেসন, ফিনিশিং মাই লেসন আই ড্যাশ সাম রেস্ট। ফিনিশিং মাই লেসন আই ড্যাশ সাম রেস্ট, এখানে মনে করেন অপশানে আছে টেক, অপশানে আছে টুক, অপশানে আছে উইল টেক, অপশানে আছে অল অফ দেম। অল অফ দেম মানে উপরে 3টা সব, ঠিক আছে? তখন কী হবে দেখেন, এখানে ফিনিশিং আমি বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের ওয়ান ফর্মের সাথে আইএনজি। এই যে ভার্বের ওয়ান ফিনিশের সাথে আইএনজি আছে, মানে এটাও প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে এই সেন্টেন্সের পরবর্তী যদি কোনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বসে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, যে কোনো ইনডিফিনিট হতে পারে, ঠিক আছে? সো এটা কীভাবে হবে দেখেন, এখানে টেক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারেক্ট। টুক হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কারেক্ট। উইল টেক হচ্ছে ফিউচার ইনডিফিনিট, কারেক্ট। সুতরাং সবগুলোই কারেক্ট। ওকে, সো অ্যান্সার এইটা, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আপনার গেল প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের মোটামুটি একটা ডিফারেন্স, ঠিক আছে? এটা পার্টিসিপলের এই প্রেজেন্ট আর পারফেক্ট পার্টিসিপলের এইটাই ডিফারেন্স। ওকে, আর প্রথম পার্টটা গেছে হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। সো আমি কিন্তু অলরেডি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল 3টে একসাথে দেখাই দিলাম। ওকে, পার্টিসিপলের মধ্যে এর বাইরে আর কোনো ধারণা সাধারণত নাই। আমরা আজকের লেকচারটা একদম ছোট, সো পার্টিসিপল আশা করি সমস্যা থাকবে না। পার্টিসিপলে এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে এবং এইগুলো ঘুরে ফিরে অন্য রুলস, অন্য গ্রামার, অন্য ভোকাবুলারি দিয়ে আসে, ঠিক আছে? সো আজকের লেকচার আর বাড়াবো না। নেক্সট ক্লাসে আমরা ভার্বের মনে হয় আরেকটা জিনিস বাকি আছে, নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট জিনিসটা কী এবং এর প্রয়োগ কী, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এরপরে মোডাল ভার্ব দেবো। মোডাল ভার্বের 2টা লেকচার আছে, 2টা পার্ট 1 পার্ট 2 আকারে দিয়ে দেবো মোডাল ভার্বেরটা। ভার্বের লেকচার আগামী দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে মোডাল ভার্বের 2টা লেকচার হবে। টোটাল ভার্ব রিলেটেড 3টে লেকচার হবে আর, ঠিক আছে? এই 3টে লেকচার দেওয়ার পরে ভার্বের 99% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর টুডে, টাটা।